আমরা যে নৌকাটি কিনেছিলাম এই নৌকাতে কোনো কাজই করা হয়নি, যেমন এই নৌকাতে ধূপ দিতে হবে এবং ধূপ দেওয়ার পর আলকাতরা দিতে হবে এবং আমি কিভাবে এই নৌকাটি কমপ্লিট করি ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম। আমাদের নৌকাটি কমপ্লিট করতে প্রথমে আমাদের নৌকাতে ধূপ দিতে হবে এবং এই ধূপ প্রথমে দলা দলা থাকে, এই ধূপ প্রথমে আমরা গুঁড়ো করে নেব এবং গুঁড়ো করে তারপরে এই ধূপের ভিতর কেরোসিন তেল দিয়ে তারপরে আমাদের যে নৌকায় যে জায়গা ফুটো আছে সেই জায়গা আমরা ভালোভাবে লাগিয়ে দেব। আমি একটু অন্য কাজে গেছিলাম এবং সেই অন্য কাজ শেষ করে আস্তে আস্তে দেখি আব্বু প্রায় কাজে শেষ করে ফেলছে। তারপরে এই নৌকাতে ডুব দেয় কিভাবে এবং আলকাতরা দেয় কিভাবে এবং কোন সময় দিলে ভালো হয় সবই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের নৌকায় ডুব বা আলকাতরা দেওয়া সাইড বা তলের পিঠে সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের মাঝখানে যে জায়গাটুকু আছে সেই জায়গাতে আমাদের ডুব এবং আলকাতরা দিতে হবে। তাই যে ধূপ আছে এই ধূপ আমরা ভালোভাবে গুঁড়ো করে নেব। এই ধূপ যদি আমরা ভালোভাবে গুঁড়ো না করি এবং এই ধূপ যদি আমরা নৌকায় দেই পরবর্তীতে ভালোভাবে এই ধূপ লাগবে না। আমাদের ধূপ গুঁড়ো করার কাজ প্রায় শেষ। এখন এই ধূপকে আমাদের কেরোসিন বা ডিজেল যে কোনো তেল দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং আমাদের ধূপ অনুযায়ী তেল পর্যাপ্ত পরিমাণ দিতে হবে যাতে নরম না হয় এই ধূপ। যেমন ধরেন আমাদের আম্মুরা যখন লাড়ু বানায় সেই লাড়ুর যে শিরা আছে সেইগুলো আমরা গোল গোল করে দিয়ে লাড়ু বানাই, সেটা কিন্তু সেই রকম আটা হয়, এটাও ঠিক সেই রকমই হবে আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের ধূপ মিক্স করার কাজ শেষ। এখন আমরা এই ধূপ আমাদের নৌকায় দিয়ে দেব। এই ধূপ ভালোভাবে দিতে হবে কারণ এই ধূপ দেওয়া যদি কোনো জায়গায় বাদ পরে সেই জায়গা দিয়ে নৌকায় পানিতে নামানোর পর সেই জায়গা দিয়ে পানি উঠবে। তাই আমরা ভালোভাবে এই ধূপ লাগিয়ে দেব আমাদের নৌকায় এবং যে জায়গা যতটুকু প্রয়োজন এই ধূপ ততটুকু আমরা দিয়ে দেব যাতে কোনো জায়গায় বাদ না পড়ে। ধূপ অনেক পরিমাণে আটা হয় এবং নৌকায় দেওয়ার পরে যদি একটু রোদ পায় পরবর্তীতে নৌকার সাথে সেট হয়ে যায়। আমরা ধূপ দেওয়ার কাজ প্রায় শেষ করেছি এবং তলপিঠে আমাদের যে জায়গা আলকাতরা দেওয়া বাদ আছে সেই জায়গা আমরা আলকাতরা দিয়ে দেব এবং এই আলকাতরা আমরা ভালো পরিমাণে দেব কারণ এই আলকাতরা যদি আপনি নৌকাতে পানিতে নামার পরবর্তীতে এই আলকাতরার কারণে যে কাঠ আছে সেই কাঠে পানি ধরবে না এবং পচেও যাবে না। যদি আমরা এইভাবেই আমরা নৌকাটি পানিতে নামাতাম পরবর্তীতে ও তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, কিন্তু এখন আমরা আলকাতরা দেওয়ার কারণে অত সহজে এই নৌকাটি নষ্ট হবে না। আমাদের এইবারই ফার্স্ট টাইম নৌকা কিনা, এর আগে কখনো আমাদের নৌকা কিনিনি। হয়তো আমার আব্বুরা যখন ছোট ছোট ছিল তখন হয়তো আমার দাদু নৌকা কিনতে পারে, কিন্তু আমরা আমাদের জন্মের পর থেকে আমাদের আব্বু কোনো সময় নৌকা কিনেনি। আমাদের সামনের পিঠে আলকাতরা দেওয়া প্রায় কমপ্লিট। এখন আমাদের এই আলকাতরা রোদে দিয়ে ভালোভাবে শুকাতে হবে যাতে পরবর্তীতে এই আলকাতরা হাতে না লাগে। আজকে আল্লাহর রহমতে সেই সুন্দর রোদ উঠছে এবং আমাদের আজকেই আমাদের নৌকা কমপ্লিট করে ফেলবো এবং এই রোদের কারণে দেখলাম যে আমার কাকুরা আমরা মাখাচ্ছে এবং আমিও সেখানে অংশগ্রহণ করলাম। কেবলই রোদ থেকে আসলাম এবং এই রোদ থেকে এসে শুকো জাল মিষ্টি আসলে খাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আমরা প্রায়ই এরকম ভাবে খাওয়া দাওয়া করি এবং সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আসলে গ্রাম মানেই আনন্দ, গ্রাম মানেই মজা। আসলে আমার ব্যক্তিগতভাবে বলতেছি আমার শহরের জীবনের চেয়ে গ্রামের জীবন অনেক ভালো লাগে এবং আমি গ্রামে বসবাস করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রিজিকে যা রাখছিল তাই খেলাম। আমাদের নৌকার সামনের পিঠে যে কালকাতরা দেওয়া হয়েছিল সেগুলা শুকিয়ে গেছে এবং আমাদের ভিতর পিঠে আলকাতরা দিয়ে দেবো এবং আমরা বাইরে যে রকম ভাবে আলকাতরা দিয়েছি এবং আমাদের ভিতর পিঠেও সেই রকম ভাবে আলকাতরা দিয়ে দেব। আপনাদের ধূপের ব্যাপারে তো বললাম যে আমরা যেভাবে ধূপ গুঁড়ো করলাম এবং যেভাবে তেল দিয়ে তারপরে আমাদের নৌকায় সেই ধূপ লাগিয়ে দিলাম, কিন্তু আলকাতরার কথা বলা হয় না। আমরা যে আলকাতরা কিনি বা দোকান থেকে যখন আমরা প্রথম অবস্থায় কিনি তখন এই আলকাতরা কিন্তু আঠালো থাকে এবং গুণও থাকে এবং এই আলকাতরাকে আগুন দিয়ে জাল দিতে হয় এবং জাল দিয়ে অনেক গরম করতে হয় এবং গরমের কারণে এই আলকাতরা পাতলা হয়ে যায়, তখন এই নৌকায় দিতে হয়। কিন্তু যেন আপনারা গরম না করে দেন পরবর্তীতে এই আলকাতরা দিয়ে আপনারা পোষাতে পারবেন না কারণ অল্প জায়গাতে অনেক আলকাতরা লাগবে। আমাদের আলকাতরা দেওয়া প্রায় কমপ্লিট। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।